দিদিদের বাড়ি ফার্স্ট মর্নিং কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে তো অনেক আসতাম, এখন তো আর সেরকমভাবে আসাই হয় না, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের কাজটা একটু বেশিই থাকে। তো এখানে এসেও শান্তি নেই, তোমাদের দাদা ভাইয়ের সেই কাজ বেঁধেই গিয়েছে, সেই থাকতে হবে আমাকে একাই। মানে একা নয়, সবার মধ্যেই থাকবো, কিন্তু ওই যে তোমাদের দাদা ভাইকে নিয়ে এসেছি, সঙ্গে তোমাদের দাদা ভাই থাকছে না আর আমি থাকছি, এটা তো ভালো দেখায় না, তাই না? তো এইদিকে জামাইবাবু নিয়ে চলে এসেছে হচ্ছে নাড়া, আমরা নাড়াই বলি, তার সাথে খড়ও বলা যায়। তো নাড়া নিয়ে এসেছে, এটা হচ্ছে জমিতে লাগিয়েছিল, জামাইবাবু করেনি, জামাইবাবুদের জমি দেওয়া ছিল, তো তারাই দিয়েছে, আর তার সাথে ধান দিয়েছে। আর এই দিকে ভেতরে চলে এসেছি, আর আসার পরেই দেখতে পাচ্ছ যে দিদি স্নান হয়ে গিয়েছে, তার সাথে এখন গোপাল সোনাকেও স্নান করিয়ে নিয়েছে। গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে 9টা বাজতে 15 মিনিট বাকি, আর এদিকে বরকার কটা থেকে যেতে বলেছে? 9টা 15-তে যেতে বলেছে। আচ্ছা, বরকা এখন রেডি হচ্ছে, যাবে হচ্ছে প্রাইভেট। গতদিন ভর্তি হয়ে এসেছে, আর রেজাল্ট মোটামুটি ভালোই করেছে, দেখে নিয়েছি। আর আজকে যেতে বলেছে প্রাইভেট, বলতে পড়া এখনো শুরু হয়নি, আজকে থেকে যাবে। মানে আজকে থেকে বলতে আজকে যেতে বলেছে সবাইকে, অল যেগুলো সবাইকে, মানে যত জনকে পড়ায় সবাইকে যেতে বলেছে। টাইম ঠিক করবে কখন কাকে পড়াবে, তাই তো? রণ যাবে না? রণ ওখানে পড়ে না? ও আচ্ছা, ওই যেটা স্কুল স্যার ওইটা। আচ্ছা, কত ক্লাস থেকে পড়ায়? 6 থেকে পড়ায়। তা রণ তো 6-এ উঠলো না? রণ 7 উঠে গেল। দেখো, দেখতে দেখতে রণ 7-এ আর ও 9-এ, ভাবা যায়। আর ওইদিকে মৌ উঠেছে 8-এ, আর সুস উঠেছে 5-এ। বাহ, ভালো। 5, 7, 8, 9, 6টা মাঝখানে গন্ডগোল হয়ে গেছে। 6-এ সুইটি, ওই সর্বনাশ। সর্বা 4, ই বাবা, 4, 5, 6, 7, 8, 9। আমাদের এখানে হচ্ছে 4 থেকে 9 পর্যন্ত সবাই আছে, ঠিক আছে? এক জুটি পুরো লাইন, মানে বই সবার এক না? হ্যাঁ, সব বছরে এক না? তাহলে তো তোদের বই রণ নিতে পারবে, রণ ইয়ে কি বলে, মৌ কেনা বইগুলো স্কুলে আলাদা আলাদা দেয়, যে রাইটার আলাদা হয়, হবে। লেখা থাকে একই জিনিস, শুধু ভাষাটা আলাদা থাকে। আর আচ্ছা, সেটাই, মানে স্কুলেরটা স্কুলেই নাই, সেটাই হচ্ছে কথা। তো এখানে বরকা আমাকে চা দিয়ে দিয়েছে, এখনো চা খাওয়া হয়নি। আর ওইদিকে দেখতেই পেলে জামাইবাবু নিয়ে এসেছে নাড়ার পালা, তো সেটাকে এখন পালা দিচ্ছে। নাড়া নিয়ে এসেছে, পালা দিচ্ছে। আমি আবার বলছি নাড়ার পালা নিয়ে এসেছে, নাড়ার পালাটা দিচ্ছে, নাড়াটা নিয়ে এসেছে। তো সেটাই তো, চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও তোমাদের। আর এখানে বেশ একটু রোদ আসছে, আমি এডিট করছিলাম এই রোদে বসে, রাত্রে একটু করে রেখেছিলাম, এখন একটু করছি। আর এইদিকে বরকা এখন যাবে প্রাইভেটে, ডেটটা ওই যে বললামই তোমাদেরকে যে কখন পড়াবে, আর তার সাথে ডেটও ঠিক করবে, মানে কবে থেকে পড়াবে। তো এদিকে সাইকেল নিয়ে যাচ্ছে, আর এই সাইকেলটা দিদিও চালায়, তার সাথে জামাইবাবুরও দরকার পড়লে চালায়। আর এইদিকে হচ্ছে রণও চালিয়েছে, রণকে নতুন সাইকেল দিয়েছে, এখন বরকাকে কবে দেওয়া হবে সেটাই হচ্ছে কথা। তো এদিকে মোটামুটি জামাইবাবুদের কাজ হলো, এদিকে ধানটাই শুধু নিতে বাকি আছে, এখন ধান নিয়ে ঘরে রাখবে। আর এই ধানটা হচ্ছে পরে ইয়ে করবে, মানে যে কি বলে না, সেদ্ধ করবে। তো সেদ্ধটা দিদি আর মাইমা মিলেই করে, মানে দিদি সমস্ত কিছু এগিয়ে দেয়, আর জালটা মাইমা দেয়, যেহেতু মাইমার মাজায় ব্যথা, তো সেই হিসাবে আর বয়স্ক মানুষ পারেও না, তো দিদিই করে দেয় সকাল সকাল। তারপরে হচ্ছে মাইমা উনুনে জাল দেয়, তো সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর এইদিকে এই যে আমার সঙ্গে একটু কথা বলছিল জামাইবাবু, আর আমি একটু অসলি এক একটা কথা বলছিলাম। সব কি করিতেছে? কি ওটা, কি শাক? পালং শাক। আর একটা কি ধনেপাতা ফিরিয়ে দিয়েছে নাকি? না, ধনেপাতা এনেছে তো এখনো থেকেইছে। একটা দেখা। হ্যাঁ, ঠান্ডা লাগছে না? তো স্কুল যাবে? ভর্তি, বেশ ভালো, যে যার কাজে ব্যস্ত।
আমি শুধু অকাজে শিরোমণি, মানে আমি শুধু অকাজের শিরোমণি, তাই তো? বাচ্চাটা দিল অকাজের শিরোমণিকে খাইয়ে দেবো না তো, হ্যাঁ, অকাজের শিরোমণিকে খেতে দেবো না। আচ্ছা, না দেবা, খেতে না দিলে কি হবে আমার, তাই কি না? আমি যদি আর একটু পাতলা হই, একদিন শুকিয়ে আর একদিন একেবারে রাজ ভরে খেয়ে নিব। বানিয়ে দাও স্নান করে। হ্যাঁ হ্যাঁ, কেন হয়ে গিয়ে সিংহাসনের পর্দা ভর্তি হতে গার্জেন লাগে না, না রে? লাগে? তুই একাই 100? আচ্ছা, দেখিস কাগজপত্র আবার ভর্তি হতে গিয়ে ফেলে টেলে দিয়ে আসিস না। আচ্ছা, ক্লাসেই তাই না গা? ক্লাসে না, না হলে তো সময় লেগে যাবে বেশি অফিসে হলে। জিজ্ঞেস করলে বাবাকে ধোয়ার দেখেছো স্টাইল, দেখো ওই দেখো লবণ আসছে, ওইদিকে গরম জল হবে, এদিকে লেবু দেওয়া হলো। না দিবা? দাওনি এখনো? মানে জামাইবাবুর কাছ থেকেই শিখে নেবা মাংস ধোয়া কি করে করতে হয়। বাবাকে জিজ্ঞেস করলো যাবা তুমি নাকি আমি একাই যাবো। তো এদিকে আমার হয়ে গেছে স্নান, রেডি হয়ে ছাদে চলে এসেছি। আর এসে একটু কাজ নিয়ে এসেছি ছাদে, এমনি তো আসেনি, কাজ নিয়ে এসেছি। এই যে এখানটাতে কাপড় নিয়ে এসেছি, দিদি একটা সিংহাসন নিয়েছে যেটা তোমাদেরকে দেখাবো। তো সেই সিংহাসনের জন্যই পর্দা তৈরি করছি। তো আমার বাড়িতে যেরকম পর্দা রয়েছে সেরকম সেম পর্দা হচ্ছে এই বাড়িতেই তৈরি করছি। তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পর্দাটা রেডি করে নিই, আর এদিক থেকে রোদের মানে ছটা আসছে, যার জন্য আমি দেখতে পাচ্ছি না আর ভিডিও আদৌ হচ্ছে কি হচ্ছে না তাও বুঝতে পারছি না। তো যাই হোক, আমি পর্দাটা রেডি করে নিই। তো সুতো নিয়ে এসেছি, এই যে এইখানটাতে কৌটাতে রয়েছে। তো এখন পর্দাটা রেডি করে তারপর নিচে যাব, নিচে গিয়ে সিংহাসনটা রেডি করব। আর এইখানে হচ্ছে কলাইয়ের ডাল রোদে দেওয়া আছে। আর আজকে রান্না হচ্ছে কলাইয়ের ডালের খিচুড়ি, আর ওইখানে রয়েছে হচ্ছে বড়ি। তো বড়িটা হচ্ছে আমাদের দিদি দিয়ে রেখেছে, দিদি মাইমা দিয়েছে, তো সেটা রোদে দেওয়া আছে। আমি যখন বাড়ি যাব তখন নিয়ে যাব। আর এইখানে এই যে কলাইয়ের ডাল, ওইখানে রয়েছে ঘুটা, আর এখানে জামা কাপড় মেলা রয়েছে। আর বেশ উপরটায় হাওয়াও দিচ্ছে, তার সাথে রোদও পোয়ানো হচ্ছে, বেশ ভালোই। আর এই যে রয়েছে, তো এদিকে হয়ে গেছে রেডি। ওই যে এখন নিয়ে সবটা নিচে যাই, বাইরে হাওয়া দিচ্ছে। এখন রোদের মধ্যে কিছুই বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না। কাজ হলো, চলো নিচে দেখি। আর এইদিকে জিজাজি দেখছি রান্না করছে গ্যাসে, এদিকে মাইমা, এদিকে দিদি। ও এখনো খিচুড়ি বসেনি? এইদিকে চলো, বরকা কি করছি? ওরে বাবা, এ তো বিড়ালও এই বিড়াল বলছি, কুকুরও তো বসে আছে রে। ওলে বাবালে, কি ব্যাপার রে? তুই এখানে, এখানে বিরাট ব্যাপার। আচ্ছা, এই ব্যাপার, তার জন্য এত লোক। মনে হচ্ছে আমাকে একা একাই ওই কাজটা করতে হবে, রণ থাকলে। এই কি লাইট দেবে, কি লাইট দেবে বলছিল? কি লাইট? ওই আমাদের বাড়িতে যেরকম আছে? আচ্ছা, এদিকে পুজোর ওইখানের কাজটা করলাম, তোমাদেরকে দেখালাম না, ঠিক আছে? তোমাকে না, ভিডিওতে বলছি। তো তোমাদেরকে দেখাবো, আগে লাইট লাগানো হোক, তারপরে কেমন লাগবে সেটাই দেখাবো। এই দেখো হাতুড়ির কাজ করলাম আমি, বুঝেছো? আর কেমন লাগবে অবশ্যই বলো তোমরা। তো দেখে আই করেছি। হ্যাঁ বাবা, বেশি সময় লাগে নাকি? কেমন লাগছে? লাইট দিতে হবে আগে, লাইটটা দিতে হবে। মামা আসুক,
দেখো একজন আমি পুজোর কথা বলছি আর একজন চিকেনের কথা বলছে, ঠিক আছে? তো দেখাচ্ছি, দাঁড়াও। কেমন লাগছে? সাইডে দড়ি, কোন দড়ি? আমি বলছিলাম না সাইডে দড়ি দিয়ে বেঁধে রাখবেন নাকি, কি বের? পর্দা পর্দা কই হয়ে গেছে তো, বাঁধতে হবে কেন? ওই তো সামনে, হ্যাঁ এই তো দুই পাশে দুটো পর্দা চলে গেছে, তুমি দেখলা? আচ্ছা, দুপাশে দুটো পর্দা চলে গেছে, টান দিতে হবে, এই পাশে একটু ওই পাশে একটু, ঢেকে যাবে আমার যেমন থাকে। আর তোদেরটা আরো সুবিধা হয়েছে, আরো বেশি ভালো লাগছে, কারণ অনেকটা উঁচু তো, আর এই পাশে চলে গেছে, আমারটা তো এই পাশে বেঁধে রাখতে হবে। কি হলো? বলছে আমাদেরটা তো বেঁধে রাখতে হবে, তোমার তো বেশ ভালো লাগছে এখন, এখন লাইটটা দিলে তো আরো বেশি ভালো লাগবে। ওই যে লাইট বলতে তোমার ওই যে দড়িটা আছে না, সাদা দড়িটা বোঝা যাচ্ছে, মানে সুতোটা, তো ওই সুতোটার উপর দিয়ে ইয়ে যাবে, লাইট যাবে, তো লাইটিং হবে। ওখানে রেখে না। ওরে সুতো নিয়ে আসছি, দাঁড়াও। তো সেটাই তোমাদেরকে আমি পরে দেখাবো, ঠিক আছে? ফাইনাল লুক তোমাদের দাদা ভাই একবারে সেই সেই লেভেলের ভিডিও করবে। দেখো জামাইবাবু হচ্ছে লাইট বের করে দিয়েছে, কিন্তু লাইটটা তো আমি লাগাতে পারবো না, লাগাতে পারবো মানে ইয়ে করে দিতে পারবো, সেট করে দিতে পারবো, শুধু তোমাদের দাদা ভাইকে ওই ইয়ে করতে হবে, লাগাতে হবে, বুঝছো? মানে কারেন্ট দিতে হবে, তাই তো? হ্যাঁ, তো তখনই নাই সেট করবে না। এখন আমি কিছু খাইটাইনি তো, আমি ভাবলাম তাহলে আমি লাগিয়ে দিই গা। ও ওসব তো আবার স্নান টান করবে। আচ্ছা, আর এইদিকে এই যে জিজাজি চিকেন রান্না করছে, কালার কেমন আসছে তাই বলছিল, দাঁড়াও লাইট দিই একটু। এ দেখো বিড়াল মেয়েও, দেখেছো কড়াইটা তো টেরা হয়ে গেছে গো, কষতে কষতে সাদা করে ফেলবে, তাই না? ওর জন্য ক্ষয়ে গেছে বেশি। তো জামাইবাবু করছে আজকে চিকেন রান্না, আর ওইদিকে দিদি রান্না করছে, আর এই যে এখানে মেয়েটা কার জন্য তুলেছো? তোমার, তুমি খাবা বাবা? আর এখানে মিউ বিল্লি রয়েছে। চিকেনে পেঁয়াজ ভেজেছিল না কাঁচাই দিয়ে দিয়েছিল? ও ওরকম করে তো, আগের দিনের মানুষ তো পেঁয়াজটাকে কাঁচা মানে মাংসের সাথে মেখে টেকে তারপর রান্না করতো, করতো না? তাহলে হয়নি খিচুড়ি এখনো? দেখো চলছে ওখানে রান্না উনুনে, আগে তো আর কাঁচাই এখানে রান্না করতো। হ্যাঁ সেটাই তো বলছি, আমার মা রান্না করতো সেই পেঁয়াজ তোমার ইয়ে মাখিয়ে টাখিয়ে তারপরে রান্না করতো। আমিও তো একদিন এরকম ভুলে গেছি জামাইবাবুর মতো, কি করবো ওপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমাদের ভেজে ভেজে করে দেয়, আমি সেরকম খাবো না, তারপর থেকে ভেজে ভেজে খাই। তো একদিন পরে যখন খেয়ে না ভেজেও খাওয়া ভালো, হিসাবে বলে ভেজে রান্না করাটা ভালো, কারণ এখন পোলট্রি তো, আমরা পোলট্রির মতো হয়ে যাচ্ছি দিনে দিনে। হ্যাঁ হ্যাঁ, সব ওই ভাজাতেই নষ্ট হয়ে যায়, তারপরে জামাইবাবু যেভাবে ধয় বাবারে বাবা, কিচ্ছু থাকবে না। সেটা বরকা আরো বেশি ভালো হয়। হ্যাঁ বরকা তো খুঁটে খুঁটে ধুচ্ছিল। আর বাবা ডেকে নিল ফুটে ফুটে না না পরিষ্কার করে নিয়েছিল, বরকা পরিষ্কার করে নিয়েছিল। তো এই দেখো লাইট বের করে দিল, বাবা করবে না। লাগিয়ে দেবো, মানে লাগিয়ে বলতে আমি কারেন্ট দিতে পারবো না, কিন্তু ওই তো প্লাগে ভরে দিলেই তো হবে। প্লাগের জন্য তো অত বড় ই আছে নাকি, তার তার দিতে হবে। উপরের ছবিটা দিয়ে দেবা। হ্যাঁ তার লাগবে, তার না হলে হবে নাকি। শেষে খেতে বসে গেছো? তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি। এখানে রয়েছে হচ্ছে চিকেন, এখানে রয়েছে বাঁধাকপি নাকি গো? না সব রকম দিয়ে একটা গেটি, আর এখানে রয়েছে যে বেগুন ভাজা, আর এখানে রয়েছে চাটনি, এখানে রয়েছে খিচুড়ি, এখানে দিদিরও তাই, এদিকে তোমাদের দাদা ভাইয়েরও তাই। তা এখন আমরা খাওয়া দাওয়া করছি, আর এইদিকে হচ্ছে বরকা বসেছে একা একা ওই পাশটাতে খেতে, আর এদিকে বিড়ালে ম্যাও 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 করছে, কোথায় আছে দেখতেও পাচ্ছি না, কে জানে। ও আচ্ছা ওইখানটাতে, বাবা কি ডাক কি ডাক। তো চলো এখন খেয়ে নি। তো এইদিকে বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে, দিদি এদিকে সন্ধ্যা দিচ্ছে, হয়ে গেছে সন্ধ্যা দেওয়া প্রায়। আর এদিকে বরকা আমাদের জন্য মুড়ি মাখলো, মানে আমার জন্য, আর ওইদিকে বরকা জল দিয়ে মাখছিস নাকি? আমার সিঙ্গারা চটকালাম। সত্যি খায় বটে। তো আর তোমাদের দাদাভাইকে অলরেডি মুড়ি আমি বৈকালের দিকে দিয়েছিলাম, ও আর খাবে না বলছে, এদিকে সিঙ্গারা আর চপ এনেছে, তো সেটা দিয়ে মুড়িটা খাচ্ছি। আর মুড়িতে বরকার চপটা মেখে দিয়েছে, মানে বরকার যে চপটা ভাগিতে ছিল সেই ভাগের চপটা মুড়ির মধ্যে মেখে দিয়েছে, তো ওকে আবার অর্ধেক দিতে গেলাম, বলছে খাবো না,
যাই হোক এখন চপ মুড়ি খাচ্ছি সন্ধ্যাকার খাবার, তারপরে হবে চা, আর এদিকে দেখছি কার্টুন। বড় একটা ব্যাপার যে কি সুন্দর মারামারি চলছে ককব্যাটে, আর দেখতে পাচ্ছ একদম সেই চলছে খেলা। ব্যাডমিন্টন এই সানিয়া মির্জা, আর এদিকে জল মারছে একজন, এটা হবে না, তাল মারছে দেখো কি সুন্দর। চাদর নিয়ে আউট আউট আউট, আমি নামবো, এখন খেলা চলছে, এখন হবে না। আমি নামবো। আর এইদিকে একটা ব্যাটও ছিঁড়ে গেছে। নেক্সট ব্যাটসম্যান নামলো এখন ওটা দেখো এই মুহূর্তে, মামা, ছিঁড়ে গেছে। হায়ার করে আনা হয়েছে বাংলাদেশ থেকে, আর দেখতে পাচ্ছি আমি হারিয়ে দিচ্ছি। না বেস্ট প্লেয়ারকে হারিয়ে দিয়েছে। এই দিকে যাও, ওই দিকে যাবে। এত সুন্দর দেখতে পাচ্ছ টুর্নামেন্ট চলছে, সামনে খড়ের গাদা, এদিকে খড়ের গাদা, আর এখানে তো অডিয়েন্স দেখো, নেক্সট প্লেয়ার বসে আছে, এখানে একটা প্লেয়ার, এখানে একটা প্লেয়ার, ওই দেখো শট এক হয়ে গেছে, এই দেখো এদিকে একজন, এর সঙ্গে হাড্ডাহাড্ডি দুই, 2-0 এদিকে আমার ভাগনা জিতছে, আর এক ভাগনা হারছে, এবার রনও চলে গেল। নেক্সট ব্যাটসম্যান রেডি, রণজিৎ ঘোষ, এ আউট ফার্স্ট। এক হয়েছে, দুই, কেন নিবি না তুই? তোর টিকিট হয়ে গেছিল। ভালো খেলবে। আরেকটা একটা দুধ ভাত, একবার তুই দুধ ভাত না, আমি আছি এবে দাদা, থাম আরেকবার। একজন আসছে, খেলবা না? এই যে আরেকজন নেমে গেল এখন। এখন এই প্লেয়ারটা কখন আউট হবে তার নেই ঠিক। ওই নীল বট। এই প্লেটটা 10 ঘন্টা লাগবে, তোমরা কি হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে না, ওই দেখো মেরে দিল একটা, ওই দেখো মেরে দিল, কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। এক শুয়ে পড়েছে ওই পাশে। আরে তখন সে হয়েছিল পুরো লাফ মেরে দিয়েছিল। আই নীলাই। এটা কিচ্ছু হবে না, কোন দেখাচ্ছে ক্যামেরাতে? না পাগল। একটু একটু দেখা যাচ্ছে। যে টর্চ মর্চ মারিস না। ওই নীলাই আমাদের এখানে খেলবে ভালো। আউট এক এক এক। এক হলো, খেলার দায়িত্ব তুইও এক হয়েছিস না না জিরো। তো বলি এক এক। নীলাই, এই নীলাই। হ্যাঁ ঠিক আছে, দুই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খেলা শুরু। এই ব্যাট চেঞ্জ, দুই দুই, ব্যাট চেঞ্জ। এক, দুই এক, দুই এক। দেখ। সেই হয়েছে, এটা বেস্ট ছিল। এটা যা তো বললাম না। কি ভাগ্যে ভিডিও না। এটা বাদ। ও অনেক কষ্ট করেছিল বাজানোর জন্য না? পুরো ডাইভ। সেই হলো এটা। দাদা লেগেছে ভয় চল, করে। চল, চল। এই না কিচ্ছু হয়নি। ওদে। আয় আমার কাছে আয়, আয় আমার কাছে এখানে, এই যে ভবিষ্যতে ইন্টারন্যাশনাল প্লেয়ার, এইখানে বসো, এখানে দেখতে পাবো, দেখতে পাবো। তাই তো? এই হট, ভবিষ্যতে ইন্টারন্যাশনাল প্লেয়ার যাচ্ছে আর তোমরা ইয়ে করছো, ওদের সামনে কক দেখ কোথায়। এই যে আমাদের হচ্ছে এখন প্লেয়ার নেমেছে, এখন টিম করে খেলা হচ্ছে, টিম করে। হ্যাঁ আমি মামা মিস্টার ভার্সেস মিসেস টিম। এই যে Mr. versus Mrs. আমার মিস্টার টিম থেকে নেমেছে আমাদের গোলুমলু, আর মিসেস টিম থেকে ডাইরেক্ট মিসেস হট, এই যে মিসেস মিসেস, সামনে, মিসেস টিম থেকে মামি। এই যে লাও মিসেস টিমের প্লেয়ার হলো আমি, মামি আর মৃন্ময়, ওই যে ওই কোনায় বসে। ওকে লাইট মারিস না। লাও শুরু হয়ে গেছে, এই খেলা শুরু। লাইভ ভিডিও আউট। একটা গেল। এটা করে হবে নাকি আবার? না আউট হয়ে গেছে, না আউট না, হ্যাঁ। তো এমনি খেল। রণজিৎ ঘোষ নেক্সট প্লেয়ার নামছে, তুমি আমার মুখ উজ্জ্বল করে এসছো, প্রথম র্যাকেটে তুমি আউট। মিসেস টিম থেকে এটা হবে না, হবে না। রণ বেশ হাড্ডাহাড্ডি লড়াই করছে এই মুহূর্তে, আর লাইট মেরো না, আর ওইদিকে মিসেস দেখো কি সুন্দর চলেছিল জঙ্গলে হাঁটতে হাঁটতে। লাইট মেরো না, লাইট মেরো না, দেখতে পাবে না, কম দেখতে পাবে না। নীলাই। আচ্ছা শেষ, শেষ, মামা যাও, আউট মামা নামো, নামো। যাও।
ওই যুদ্ধ করো। এদিকে যুদ্ধ চলছে, মামা ভার্সেস রামা। মিসেস আর মিস্টার খেলা চলছে। উইকেট খেলে ওই নীল। এবার মামা সব থেকে খতরনাক প্লেয়ার। এদিকে আমাদের মিসেস টিম থেকে মামি হেরে আসলো, এবার মিসেস টিম থেকে মৃন্ময় নামলো। মামা আউট, মিস্টার টিম হেরে গেছে, মিসেস টিম জিতে গেছে নাকি মামি? আবার শুরু, আবার শুরু। খুদে দর্শক খুব এনজয় পেয়েছে। হ্যাঁ, ওই দেখো বাবা, তাহলে ডন বক্সের মেলা আজকে থেকে শুরু হয়ে গেল। আর এদিকে রাত্রেকার খাওয়া দাওয়া আমরা করছি, এখন বাজতে হচ্ছে 10টার উপরে। এই যে খিচুড়ি রয়েছে, এগুলোই খাওয়া দাওয়া হচ্ছে। ওইদিকে রুটি রুটি খাবে হচ্ছে জামাইবাবু, আর আমরা সবাই হচ্ছে খিচুড়ি। তো রাত্রেকার খাওয়া দাওয়া এটাই। বরকা ঘুমিয়ে গেছিল, সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম। তো বসবো এখন খেতে। তো চলো ভিডিওটা শেষ করি, জামাইবাবুর জন্য বসেছিলাম আসলে। তো চলো ভিডিওটা শেষ করছি, আমার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তো আজকের মতো টাটা, ঠান্ডার সাথে।